হাই দোস্ত দোস্ত আজকে একটা ভিডিও নিয়ে আসলাম মাহিন্দ্রা 575 যুব গাড়ি। তো গাড়িটা অনেক দিন ধরে জ্বালাতেছে। বিশেষ করে আমি এই মোবিল চোয়ানের বিষয়ে কোম্পানির লোক 3বার কাজ করানো হয়েছে, শুধু এদিক দিয়ে মোবিল চলে আসে। কোম্পানির লোক যখন 3বার কাজ করানোর পরে হয় নাই, পরে আমার কাছে নিয়ে আসছে। পরে আমি এটা ইঞ্জিন বাক করলাম, বাক করে দেখলাম যেটা সিলে দিয়ে স্যাম্পারের সাইড দিয়ে শোয়াইতেছে। পরে আমি কী করলাম, এটা স্যাম্পারের লাসা দিয়ে লাগানোর পরে যেদিক দিয়ে আমার সন্দেহ মনে হয়েছে ওদিক দিয়ে একটা গাম মেরে দিছি, হালকা পাতলা গ্যাস ওয়ালিং করে দিছি। তারপরেও যদি গামে, এরপরও দেখছি এটা বদ্ধ হইতেছে না। তো এরপর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কিছুদিন মনে করেন আপনার 2 দিন চালাইলে 1 লিটার পড়ে যায়, এত স্পিডে পড়ে, কিন্তু কোনো সিলে দিয়ে মোবিল গামে না, কোনো স্যাম্পারে দিয়ে মোবিল গামে না। আসে কোত্থেকে মোবিলটা? তারপর আমরা এটা বাক করি। পরে সিদ্ধান্ত নিয়েছি যেটা বাক করে যেভাবে হোক। আর ব্রেক ফেলে মালিক খুব নিয়ে ক্লান্ত হয়ে গেছে গাড়িটা নিয়ে, যে ভাই আমার একটা গাড়ি এত জ্বালাইতেছে গা। এখন তো আমাদের বরফুর সিজনে এখন যে এরকম জ্বালায় যে প্রচুর মোবিল চলে আসে, মোবিল প্রচুর চলে, এই যে এদিক দিয়ে মোবিল প্রচুর পরিমাণ চলে আসে। তারপর প্রেসার প্লেট, ক্লাস প্লেট সব ভিজে যা, কিন্তু মোবিলটা আসে কোত্থেকে কেউ বলতে পারতেছে না। আমরা চ্যাম্পারের সিল গ্যাসকিট লাগাইছি, মেন সিল লাগাইছি, কোম্পানির লোক মেন সিলের বডি চেঞ্জ করছে, অনেক কাম করা হয়েছে। তারপরও এটা সিদ্ধান্ত হচ্ছে না। এটা এরকম কিসের জন্য করতেছে, কোন জায়গায় সঠিকভাবে লিক করতেছে, তো এটা কেউ বুঝতে পারতেছে না। পরে সিদ্ধান্ত নিচ্ছি যেটা বাকরে খুলবো, খুলে এটা দরকার হলে খোলা অবস্থায় স্টার্ট দিব, স্টার্ট দিয়ে দেখবো। তো বিশেষ করে এটা প্রেসার প্লেটটা করলাম, খোলার পরে প্রেসার প্লেটটা খুলে নামাইলাম। প্রেসার প্লেট খুললাম, তারপর ট্রাউলটা খোলা করলাম। এখন এই ফাইল খুললাম, বিশেষ করে দেখাবো যে মোবিল কোন দিক দিয়ে নামছে। আপনার ট্রাউল নামাইলাম, ট্রাউল নামানোর পরে এই যে মেইন সিল, মানে একবারে মোবিল গামেই না মেইন সিল দিয়ে। তো মোবিলটা আসে কোত্থেকে? তো আমরা বিশেষ অনেক জায়গায় চেক দিলাম যে এটা কি কোনো ফাড়া মারা আছে নাকি বডি, তাও তো না, ফাড়াও নাই। পরে সিদ্ধান্ত নিলাম কোনো জায়গায় যখন পাইতেছি না লিক, যে আমরা ট্রায়ালটা লাগাই গাড়ি স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে সেলফের গোড়াটা আমার সন্দেহ হচ্ছে, কিন্তু কোনো ফাড়া নাই, এখানে কোনো ফাড়া নাই, কিন্তু আসে করতে মোবাইল। আর সেলফের কাছে তো সম্ভবত কোনো লাইন নাই, তারপরও এদিক দিয়ে আসে কেন? তারপরে স্টার্ট দিয়ে চেক দেওয়ার পরে অনেকক্ষণ পরে দেখলাম যে অনেকক্ষণ পরে এদিক দিয়ে আস্তে আস্তে ফোড়া পড়তেছে এই দিক দিয়ে। কিন্তু সেল খোলার পরে আপনি বুঝতে পারবেন না যে এখানে লিক আছে, বোঝার কোনো ক্যাপাসিটি নাই। এই যে মোবিল আসতেছে দেখেন। তো আমরা এখন সেল খুলে নিলাম, এর আগে একবার গ্যাস ওয়ালিং করছি সন্দেহমূলক। তারপরও আপনার এই যে এই মোবিল গামতেছে, এরপরও মোবিল আসতেছে। এখন সিদ্ধান্ত করছি আরও এক করে বেশি করে গ্যাস ওয়ালিং করে দিচ্ছি এই যে এখানে। তো আশা করি এখন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে, চালানোর পরে এখন আর কোনো সমস্যা দেয় নেই। এই জায়গায় সমস্যা ছিল, কিন্তু কেউ ধরতে পারতেছে না সঠিকভাবে কোত্থেকে এই রোগটা সমস্যা, বোঝার মতো না। মানে এই যে এরকম একটা জায়গায় যে মানে এত সিম্পল ভাবে লিক হয়েছে, বোঝার মতো না।